এটা নিশ্চয়ই ওই লোকটারই কাজ, যে হোলির দিন আমার উপর অ্যাটাক করেছিল আর গয়নাকেও মারার চেষ্টা করেছিল। কিন্তু ওই লোকটা কে, আর সে আছে কোথায়? কি চলছে এখানে? হ্যাঁ, আমায় নন্দলাল ফোন করে বলল যে বাড়িতে পুলিশ এসেছে। পুলিশ নয়, নকল পুলিশ। এরা আমার আয়ুষ্মানকে অপহরণ করেছে। অনেক বড় ষড়যন্ত্র। এবারে এদের মুখ খুলতেই হবে। এই বল সত্যিটা বল। দাঁড়ান, না না, আইনকে এইভাবে নিজের হাতে নেবেন না। ওদের তো এবার সত্যিটা বলতেই হবে যে আয়ুষ্মানকে ওরা আসলে কোথায় লুকিয়ে রেখেছে, আর ওরা এটা বলবেও। দেখ, তোরা আমার ধৈর্যের পরীক্ষা একদম নিস না। আমি শেষবারের জন্য জিজ্ঞেস করছি, কোথায় আয়ুষ্মান বলে দে, না হলে তোদের জেলে পচিয়ে মারবো। জিজ্ঞেস করছি, জেলে দেব? আরে আমি তো ওনার হয়ে বলছি, তাই না? উনি গেস করবেন ওদের নামে আর উনি জেলের ঘানি টানাবেন। হ্যাঁ, এত কথা ধরবেন না। প্রশ্ন যেটা করছি সেটাতে মন দিন। আর প্রশ্নটা এটাই ছিল যে আয়ুষ্মান কোথায়, আর বল আয়ুষ্মান কোথায়। হ্যাঁ, কে পাঠিয়েছে তোদের এখানে? এই তাড়াতাড়ি বল, সত্যিটা বল, বল বল। হ্যাঁ হ্যাঁ, উত্তর দাও, নয়তো এই দাঁড়া। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, না হলে গুলি করে দেবো আমি। এই দাঁড়া দাঁড়া, আরে ওই দাঁড়া। কোথায় চলে গেল ওরা? ওই দিকটা দেখি। খুব দূর করালো ভাই এরা। আমাদের বসকে কল করা উচিত। একদম একদম কর। আমি এক্ষুনি আসছি। এই লোকগুলোকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় চলে গেল এরা? না, আমি এইভাবে ওদের পালিয়ে যেতে দিতে পারবো না। আমাকে যে কোনোভাবে ডাক্তারবাবুকে বাঁচাতে হবে। তার জন্য আমাকে ওনাকে খুঁজতে হবে। কি করব আমি? কোথায় খুঁজবো ওনাকে? হ্যালো বস। হ্যাঁ বস, আমরা বাড়ির পিছনে সেই গোপন জায়গাতেই দেখা করব যেখানে আগে দেখা করতাম। ঠিক আছে বস, আমরা এক্ষুনি যাচ্ছি। চলো 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 চলো। চল চল চল। এই বাড়িতে আবার গোপন জায়গাও রয়েছে। তার মানে এই বাড়িরই কোনো একজনের সঙ্গে এরা দেখা করতে যাচ্ছে, আর সেই ওদের বস। এখন যাই হয়ে যাক না কেন, আমায় এই সব কিছুর সত্যিটা জানতেই হবে। বস, আজকে একটুর জন্য আমরা বেঁচে গেছি বস। ধরা পড়ে যেতাম আজ। এরপর কি করতে হবে বস? এবার সব জানতে পেরে যাব যে ওরা কারা, যারা আমায় মারার চেষ্টা করেছে আর আমার ডাক্তারবাবুর থেকে আমায় দূরে সরিয়ে দিয়েছে। এই ইন্সপেক্টরের গোঁফ খুলে যাচ্ছে কেন? তার মানে ওনার গোঁফটা কি নকল? এই ইন্সপেক্টরও নকল পুলিশদের মতো নকলই বেরোলো। আমি দেখলাম ওই সবার সামনে কি করে সত্যিটা বের করে আনলো। কিন্তু কিন্তু ও জানলো কি করে আসলে ও কে ছিল? আর হঠাৎ করে কম্বলটা আমার উপর কে ফেলে দিল?
গয়না। হ্যাঁ, ধন্যবাদ তিন্নি, তুমি আমাকে বাঁচিয়ে নিলে। এখন যদি ওই বাজে আলিয়া আমাকে দেখে ফেলতো তাহলে সব শেষ হয়ে যেত। সবার সামনে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করত। আর যেখানে ও আমাদের সবাইকে মিথ্যে কথা বলেছে। গয়না, আমাকে তো তুমিই বলেছিলে সতর্ক থাকতে, আর কেউ যেন জানতে না পারে যে তুমি বেঁচে আছো। আর সেই জন্যই না আমি ওই খারাপ আলিয়ার উপর নজর রেখেছিলাম। খুব ভালো তিন্নি, তোমায় এর পরেও আমাকে এইভাবে সাহায্য করতে হবে। এবার আমার কথা শোনো, তুমি এখন যাও, আর আমিও গিয়ে দেখি ওই নকল পুলিশগুলো কার সঙ্গে দেখা করতে গেছে। যাও। কি? ওই ইন্সপেক্টরটাও নকল? হ্যাঁ, আমি দেখেছি ওর গোপ নকল ছিল। আর আমি যখন ওর কাছে গেলাম গোপটা তুলে ফেলার জন্য, তখন কেউ আমার উপর কম্বল ফেলে দিয়েছিল। আমি দেখতেই পাইনি যে ওটা কে ছিল। সেটা আবার গয়না ছিল না তো? জেঠিমা, আপনিও না বলার আগে কিছু ভাবেন না? আরে গয়না মারা গেছে, গয়না কি করে হতে পারে? আরে কিন্তু ওর ভূতটা তো আছে তো, কে জানে, তুমি হয়তো আমার মতন গয়নার ভূতকেই দেখেছো। হে ভগবান, এই গয়নার ভূতটা তো আমার পিছনেই পড়ে আছে। ভগবান, ভগবান, হে ভগবান, আমাকে বাঁচাও। হে ভগবান, গয়নার ভূতকে তাড়িয়ে দাও এখান থেকে, আমাকে বাঁচাও। এখান থেকে তাড়িয়ে দাও গয়নার ভূতকে, আমাকে বাঁচাও। কোথায় চলে গেল লোকগুলো? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। ফোনে তো এখানেই দেখা করার কথা বলছিল ওরা, তাহলে কোথায় গেল? এইটা তো ওই নকল পুলিশগুলোর। তার মানে হলো ওরা এখানেই কোথাও ছিল, কিন্তু এখন কোথায় চলে গেল? এরা কি আবার বাড়ির ভেতর ঢুকে গেল? হে ভোলানাথ, কি করি? কাউকে তো কোথাও দেখতেও পাচ্ছি না। সব জায়গা খুঁজলাম, সব জায়গা দেখলাম, ওই গোপন জায়গাটাতে গিয়েও তো ওদের খুঁজলাম, ওখানেও তো ওরা ছিল না। তাহলে ওরা কোথায় গেল? ডাক্তারবাবু পর্যন্ত পৌঁছানোর রাস্তা শুধু ওই মুখোশধারী আর এই নকল পুলিশগুলো। তাই যে কোনো উপায় আমায় ওদের খুঁজতেই হবে। জানি না আমার সন্তানদের ওপর কার নজর লেগেছে। প্রথমে গয়না আমাদের ছেড়ে চলে গেল, আর এখন আমার আয়ুষেরও প্রাণ সংশয়। জানি না আমার ছেলেটা কোথায় চলে গেছে, কি অবস্থায় সে আছে। যদি গয়না থাকতো তাহলে আয়ুষের কোনো ক্ষতি সে হতে দিত না, কিন্তু এখন ও আমাদের ছেড়ে চলে গেছে। আপনার সামনে না আসতে পারার জন্য আমাকে ক্ষমা করে দেবেন মা, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ডাক্তারবাবুকে খুঁজে নিয়ে খুব তাড়াতাড়ি আপনার সামনে আসব। আমাকে যেভাবেই হোক এখান থেকে বেরোতেই হবে। আমি গয়নাকে ওখানে একা ছেড়ে দিতে পারি না, কিন্তু কি করব, কিভাবে বেরোবো?
আমি আসছি গয়না। এই দরজার বাইরের দেওয়ালটা কিসের? এটা নিশ্চয়ই জানলা দিয়ে বেরোনোর রাস্তা। এইটাও বন্ধ। কেমন জায়গা এটা? এখানে দরজা জানলা সব জায়গায় একটা করে দেওয়াল রয়েছে। কেউ নিশ্চয়ই অনেক ভেবে চিন্তেই জায়গাটা বানিয়েছে, যাতে কেউ চাইলেও বেরোতে না পারে। আমি হার মানতে পারবো না। আমাকে যখন এখানে ভেতরে আনা হয়েছে তখন এখান থেকে বেরোনোর কোনো না কোনো রাস্তা আমার আছেই। আমাকে শুধু সেটাই খুঁজতে হবে। এই নকল পুলিশগুলোকে খুঁজে পাচ্ছি না কেন? কি জানি কোথায় চলে গেল, পালিয়ে গেল না তো বাড়ি থেকে? আমি কিছুই বুঝতে পারছি না। এটা তো গুলির আওয়াজ। এই বাটনটা কিসের? এখান থেকে হয়তো বাইরে বেরোনোর কোনো রাস্তা পেতে পারি। এটা কি হচ্ছে? এত ধোঁয়া কোথা থেকে বেরোচ্ছে? এটা কি করে হলো? আর কেই বা মারলো এদের? কে ওখানে? দিদি কোথায় যাচ্ছ? কে ওখানে? হে ভোলানাথ, রাঘব, রাঘব দেখ, এই কি হচ্ছে কি বাড়িতে? এই দুজনকে কে মারলো? শোনো, তুমি আবার ওদেরকে মারোনি তো? আপনার মাথা খারাপ নাকি? আমি তো এখানে আপনার সঙ্গে আছি, তাহলে আমি মারবো কি করে? প্রথমে গয়না, তারপর কুমারী, তারপর এরা। বুঝতে পারছি না কে করছে এসব। কি হলো? গুলি চালানোর আওয়াজ পেলাম, মনে হলো যেন গুলি চললো। কি হয়েছে?
ওই যে নকল পুলিশ এসেছিল, কেউ ওদের গুলি করেছে। কি? ওদের কারা মেরেছে? বাড়ির লোকের সামনে তো এখন পুলিশ সেজেও যেতে পারবো না, না হলে এই আলিয়া আমার সত্যিটা সবাইকে বলে দেবে। ওই যে আরো একজন ইন্সপেক্টর এসেছিল ওদেরকে ধরার জন্য, ওকে কেউ দেখেছো তোমরা? পিসিমা, ওই ইন্সপেক্টর নকল পুলিশ ছিল। কি? হ্যাঁ হ্যাঁ, উনি নকল গোফ লাগিয়ে এসেছিলেন। আমি যেই ওনার গোফটা তুলে ফেলার জন্য সামনে গেলাম, উনি পালিয়ে গেলেন, তাই আমি ওনার মুখটা দেখতে পাইনি। আরে আমার বাড়িতে সব হচ্ছে কি? প্রথমে আয়ুষ্মানকে ধরতে নকল পুলিশ এলো, তারপর সেই নকল লোকগুলোকে ধরবার জন্য আবার নকল পুলিশ এলো। এক মিনিট, সেই এদেরকে মেরে ফেললেনি তো? আরে আমি কেন এদের মারবো? আর আমি তো নিজেই খুঁজতে চাই যে আসল অপরাধী কে, কে আছে এইসবের পিছনে। দেখুন, আপনি একটু শান্ত হন, আমাকে ভাবতে দিন। রাঘব, এক কাজ কর, তুই নিজে পুলিশ স্টেশনে ফোন কর আর নিজে গিয়ে পুলিশকে এখানে নিয়ে আয়। আমি কারোর উপর ভরসা করতে পারবো না। আয়ুষ্মানও এখানে নেই, ওর নিখোঁজ হওয়ার রিপোর্টও লেখাতে হবে। তাড়াতাড়ি যা। হ্যাঁ দিদি। পিসিমার হাতে কি লেগে রয়েছে? দেখি সরো তো, যেতে দাও। জানি না আমাকে কে এখানে ফাঁসিয়ে দিল, আর ও চাইটা কি। কিন্তু যাই হয়ে যাক, আমাকে এই দরজা থেকে বেরিয়ে গয়নার কাছে যেতেই হবে। কিন্তু কিভাবে? হঠাৎ করে আমার ঠান্ডা লাগছে কেন? এটা তো কোনো নর্মাল ধোঁয়া নয়, এতে নিশ্চয়ই অদ্ভুত কিছু একটা রয়েছে। পিসিমা নিশ্চয়ই আমাদের থেকে কিছু একটা লুকোচ্ছে, কিন্তু কি? আর সেটা কি করে জানতে পারবো আমি? কি করি এখন, কি করি? শোনো, গয়নার
হে ভোলানাথ, আপনার কাছে একটা অনুরোধ আছে। আমার ডাক্তারবাবু যেখানেই থাকুক না কেন ওনাকে রক্ষা করবেন, ওনাকে বিপদ জয় করার শক্তি দিন ভোলানাথ। গয়না, আমাকে ক্ষমা করে দিও। এবার আমাদের বাচ্চাকে তোমাকে একাই সামলাতে হবে। কমলা এখানে এসো, দেখো গয়নার ভূত আমাকে মেরে ফেললো। দিদি, কমলা ও বড় বউ, মেরে ফেললো। কি হচ্ছে কি এখানে? এইভাবে চিৎকার করছো কেন? দিদি, আমি তোমাকে বলছি কি হয়েছে। দিদি, আমি তোমাকে বলছি গয়নার ভূত আবার এখানে এসেছে, আমাকে এসে ভয় দেখাচ্ছিল। আমি তোমাকে বলছি। হে ভোলানাথ, বিরক্ত করে মারছে ও আমায়। দিদি ভাই চোখ খুলো, এখানে কোনো ভূত নেই। এখানেই তো ছিল। না তো জেঠিমা, এখানে তো কেউ নেই। আরে ছিল, আমি বলছি তো, এখানে দাঁড়িয়ে আমাকে ভয় দেখাচ্ছিল। এ আলিয়া, সত্যি করে বলো, তুমি গয়নার ভূতকে দেখেছো না? আমি তোমাদের বলছি। দিদি ভাই, এরকম ভাবে গয়নাকে নিয়ে মজা করাটা বন্ধ করো। গয়না আমাদের ছেড়ে চলে গেছে, ওর চলে যাওয়াটা এখনো আমরা মেনে নিতে পারিনি, আর তুমি ওর চলে যাওয়ার পরেও এই সমস্ত কাজ করছো। তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? ব্যাস, অনেক হয়েছে বড় বউ। এবার বলবে না, শুনবে। এই সব ভূত টুতের নাটক এখানেই শেষ করো, বুঝেছো? যাও নিজের ঘরে। কমলা, তুমিও তিন্নিকে নিয়ে ঘরে যাও। দিদি, এই আলিয়া, তুমি আমার সঙ্গে চলো। হে ভোলানাথ, আপনার কাছে একটা অনুরোধ আছে। আমার ডাক্তারবাবু যেখানেই থাকুক না কেন ওনাকে রক্ষা করবেন, ওনাকে বিপদ জয় করার শক্তি দিন ভোলানাথ। গয়না, আমাকে ক্ষমা করে দিও। এবার আমাদের বাচ্চাকে তোমাকে একাই সামলাতে হবে। ভোলানাথের কৃপায় আমি বেঁচে গেছি, কেউ আমাকে দেখতে পায়নি। কিন্তু এসবের মধ্যে তো আমি জানতেই পারলাম না যে পিসিমা আমাদের থেকে কি লুকাচ্ছিলেন।